আরবি ভাষার মধ্যে কোন অর্থে ব্যবহার হয় বা এই জায়গার মধ্যে কোন অর্থে আনছেন। লুগত তালাশ করলে অভিধান দেখলে দেখা যায় ওয়াইল শব্দটা খাসারত, জিল্লত, নোকসান, আজাব, কঠিন শাস্তি এই সমস্ত লাগিয়া ব্যবহার হয়। বিভিন্ন মুফাসসিরিনে কেরাম হল রায় হইল এই শব্দটা নাকিরা। উলামায়ে কেরাম হল সামনে হাজির, গতিকে আমি কিছু এই সম্পর্কে মাগতাম চাইয়া। ইনো কিসা কাহানি কইবার আমার অভ্যাসও নাই, মারতাম পারতাম না, যেটা ফার্মু তা আপনার সামনে আলোচনা করার চেষ্টা হল। ওয়াইল শব্দটা নাকিরা, এই যে অর্থগুলো আমি বয়ান করছি, হসরত, জিল্লত, খুসরান, নোকসান, এই সমস্ত মানা দিতে গিয়া এই শব্দটা আমরা সামনে প্রকাশ্যভাবে নাকেরা একটা আইছি। জুমলাটা জুমলা ইসমিয়া বানাইতরা, নাকেরা ইসিম আর নাকেরা ইসিম রে মুবতাদা করার দিছেন। ও আসলুল মুবতাদাই আল মারিফা, মারিফা ওয়াটা হইল কি মুবতাদার আসল। কিন্তু এই জায়গার মধ্যে এই কায়দা কাফিয়াল সাহেবে কাফিয়ায় ও কারণেও আনছেন যে আসল তো ঠিক আছে মুবতাদা মারিফা হইতো, ও কথার ভিতরে অর্থ আইয় যে কোনো সময় মুবতাদা নাকিরাও হয়। এই জায়গার মধ্যে মুবতাদাটা নাকিরা, তো নাকেরা মুবতাদা করার দিতে কয়েকটা সুরত দিছেন। এর মধ্যে থাকি একটা সুরত যেমন মিসাল দিয়ে বুঝাইছেন সালামুন আলাইকুম, যে সালামুন যেভাবে নাকেরা হওয়া সত্ত্বেও মুবতাদা হওয়া সহি হইছে, মুতাকাল্লিমে খাস মুরাদ হওয়ার কারণে এই জায়গার মধ্যে তার মধ্যে তখসিস পাওয়া যায়। এর লাগি নহর কিতাবের মধ্যে কায়দা লেখছেন, ওয়ান নাকিরাতু তাকাউ মুবতাদান ইজা তুখুসিসাত বিওয়াজহিম্মা, কোন সূরতে যদি তার মধ্যে তখসিস পয়দা হয়ে যায় তাহলে হে মুবতাদা ওয়া সহি হয়ে যায়। তো এই জায়গার মধ্যে হলা ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই মানার দিকে খেয়াল করিয়া সালামুন আলাইকুমের মধ্যে যেভাবে সালামুন রে মুবতাদা করার দেওয়া সহি হইছে, এইরকম ওয়াইলুন রে এই জায়গার মধ্যে মুবতাদা করার দেওয়া সহি। পড়ুকা সুবহানাল্লাহ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, এই জায়গাত এই জুমলাটারে জুমলায় ইসমিয়া বানানির কারণ কিটা? কত মেহনত করিয়া কষ্ট করিয়া ইনো জুমলায় ইসমিয়া আনার কথা কিটা? ইনো খাসিরা বা নাকাসা বা আরো ইলা শব্দ আছে ফেইল বানাইয়া ইটারে জুমলায় ফেইলিয়া আনলো তো হইল নে, তখন এই জায়গার মধ্যে বালাগত আমরা যাইতে লাগবো। ইলমে বালাগত, যে ইলমে বালাগত মশহুর হযরত সাআদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহি তাই এই ওয়াজালাত দিয়া কইছেন জুমলায় ইসমিয়া জুমলায় ফেইলিয়াত কি ব্যবহার করা আফজল। দুয়ার মহল, যেমন আমরা কেউ মারা গেলে বা কোনো মরহুম খেরর ইয়াদ হলে আমরা রাহিমাহুল্লাহর জায়গাত রহমতুল্লাহ আলাইহি পড়া আফজল। সাআদউদ্দিন তাফতাজানি রহমতুল্লাহ আলাইহির বয়ানের খুলাসা রহমতুল্লাহ পড়া আফজল, রাহিমাহুল্লাহ তাকে জুমলা ইসমিয়া ব্যবহার করা আফজল। কিটার লাগি এই জায়গা তো জুমলায় ফেইলিয়ার না নিয়ে জুমলায় ইসমিয়া আনার কারণ হইল যে জুমলায় ইসমিয়ায় দওয়ামর ফায়দা দে, জুমলায় ইসমিয়ায় দওয়ামর ফায়দা দে, জুমলায় ফেইলিয়া হুদুসের ফায়দা দে। আর এই জায়গার মধ্যে দওয়ামি আলত বুঝাইবার লাগি রব্বুল আলামিনে এই জুমলারে ব্যবহার করছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। যদিও করর আপনারা হল মাত বুঝুন না, আগর নিশ্চয় উলামায়ে কেরাম হলে আমার মাতগুলা বুঝার চেষ্টা করবা। তো ওয়াইলুল লিল মুতাফফিফিন মুফাসসিরিন নকলে লঘবি মানা যেগুলা এগুলার দিকে খেয়াল করিয়া কইছেন একটা নাকেরা, আর তখসিস পাওয়ার কারণে তারে মুবতাদা করার দেওয়া জায়েজ। কিন্তু হযরত রাসূল মুফাসসিরিন হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে এক riwayat যে ওয়াইল দুজখের মধ্যে একটা খাস জায়গা আছে, দুজখের মধ্যে একটা খাস জায়গা আছে যেটার নাম হইল ওয়াইল। আর এই হিসাবে
ওয়াইল এখন আর নাকারা রয়েছে না, বলকে মারে হয়ে গেছে, আর মারা হিসাবে তারে মুক্তদা করার দিতে কোনো তফসিসের জরুরত নাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওয়াইলুল লিল মুতাফফিফিন, লাম একটা শব্দ ব্যবহার করা হয় লিতামলিক, লিতাখসিস, এই ধরনের মানার লাগি লাম ব্যবহার করা হয়। মুতাফফিফিন তাতফিফ বা তফিলর মসদর, তার ইসমে ফাইল হইল কি মুতাফফিফ, তার জমা আনছেন মুতাফফিফিন। তফিফ একদম আদনা জিনিস, তফিফ একদম আদনা এক জিনিস। বুঝার লাগে কঠিন আরো। তফিফ মসদর তাকিয়া তফিফ যে শব্দ, এই শব্দর অর্থ হইল কি বিলকুল হালকা পাতলা জিনিস। তো মুতাফফিফিন হল পাল্লা মাররা, এখান তো বুঝিলেইছুন পাল্লা মাররা তো নাম আরবিতে মুতাফফিফ। তো এরারে পাল্লা মাররা মুতাফফিফ শব্দটা কিতা লাগি হইলা যে তারা পাল্লা মারিয়া 1 মন 1.5 মন বা 1 কুইন্টাল তো লাভ করতে পারে না, সামান্য জিনিসের লাগি তারা ও দোকান পড়ি যায়, দোকাবাজি করে সামান্য জিনিসের লাগি তারা দোকাবাজি পড়ি যায়। অর্থাৎ তারার এহানত, তারার জিল্লত অক্টারে রব্বুল আলামিনে জাহির করছেন। এরপরেও তারা এর কারণে তারা মুস্তাহিক কিত হইবা ওয়াইল। জাহান্নামের মধ্যে একটা গভীর স্থান, গভীর জাহান্নামের মধ্যে একটা স্থান আছে। অন্য রেবায়তের মধ্যে আল্লাহর হাবিব থেকে সাহাবায়ে কেরাম হলে রেবায়ত করেন যে এই গাড়ার মধ্যে যদি উপরে থাকি একটা পাত্তর বালানি হয়, কয়েক বৎসর 40 বৎসর, কোন জায়গায় 40,000 বৎসর আনছেন, নিচে যাইতে হইলে অত সময় লাগবো। সুবহানাল্লাহ। জহর অন্য এলাকায় অন্য তবকায় এই জায়গার থেকে রব্বুল আলামিনের দরবারও 70 বার পানা মাঙ্গে। সুবহানাল্লাহ। এত আনুকা জিনিস, আজীব জিনিস আল্লাহ তান মখলুকাতের মধ্যে এখন বানাইয়া রাখছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাল্লাহ কিতা লাগি বলিতাম আমরা, আউরি খালি সুবহানাল্লাহ, ডাইল সুবহানাল্লাহ, বাদ সুবহানাল্লাহ, এটার পড়ার তো দরকার না, কিতা লাগি বলিতাম। ইলা কোনো জিনিস যে একটা বোঝা যায় অসাধারণ করা সম্ভব হইতো না, কিন্তু আল্লাহর জাতর সামনে কোনো জিনিস অসম্ভব আছেনি। তো যদি আল্লাহর জাতর লাগি সম্ভব হইলাই, অসম্ভব হইলে তা তো আল্লাহর জাত আইব লাগানি হইব। আর আল্লাহর জাত হর আইবটা কি পাক, ও কথা আমরা কই সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত হল রব্বুল আলামিনের সোজাসুজি আমরা জানাই দিয়েছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন। আবার এই মুতাফফিফিন হল সঙ্গে রব্বুল আলামিনে দিতরা আল্লাযিনা ইযা ইকতালু আলান নাসি ইস্তাওফুন, যারা মানুষের কাছ থেকে কোনো জিনিস খরিদ করতে চায়, এই সময় মাপকাঠিটা ওজন হোক আর কয়েল হোক, পাল্লা দি মাপ হোক বা ফাইয়া দি মাপ হোক, কাঠি দি মাপ হোক, ভরপুর হরিয়া পুরা পুরা মাফিয়া আনতে চায়। وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ, কিন্তু যে সময় মানুষরে দিত চায়, কাঠি দি দেওক বা পাল্লা দি দেওক, দেওয়ার বেলায় তারা কিতা করে ইউখসিরুন, সামান কমাইলায়। ইকতালু আলান নাস, এই জায়গার মধ্যে আর একটা তফসির যখন আমি না মাতিয়া পারতাম না, আপনারা বুঝলে বুঝুক আর না বুঝলে নাই। আমি এখান আমার হক যেখানে আমি মাতিয়া যাওয়া লাগবে। ইকতালু বা ইফতিআল থাকি আলান নাস, ইনো কইজা আছিল আল্লাহর জাতে ইকতালু মিনান নাস। আমরা সুজা ভাষায় ইকতালু মানুষের কাছ থাকি আনতে সময়, আর তো মানুষের কাছ থাকি তখন তো মিনান নাস কইতা, ইকতালু মিনান নাস কইতা, ইনো আলান নাস কইলা কানে বলে এই জায়গার মধ্যে ইকতালুর লগে তজমিন একটা আছে। তজমিন অর্থাৎ অন্য শব্দর মানারে জিম্ন শামিল রাখিয়া একটা ব্যবহার করা, আর হকটার সিলা হিসাবে আলা ব্যবহার করা। তো এই জায়গার মধ্যে ইকতালুর লগে দরার, দরার অর্থাৎ নোকসান, তকলিফ বসানি, এই সমস্ত তারার নিয়তের মধ্যে তাকে
অন্য যার কাছ থেকে মাল আনতো তার নোকসান করতো, তারে তকলিফ পৌঁছাইতো, এই সমস্ত তার খেয়ালও থাকে, অন্তরের মধ্যে থাকে। ও দরর শব্দর বা খেয়াল করিয়া তজমিনও রাখিয়া তার শিলার মধ্যে আলায়, ও আলা আনজন যে যারার কাছ থেকে তারা কমাইয়া মাল আনে, এরারে তারা কিতা করে সমস্যার মধ্যে বলা কষ্টর দে, তারার নোকসান করে। আল্লাহর যাতেও ইটা তজমিনও বুধবাইন আর বাবও বুধবাইন, কোন বাপ থাকি আনতা কিগুর সিলাত থাকি কিগু আনতা ওটাও বুধবাইন। কারণ নহর ইমাম হলে সর্বর ইমাম হলে তাইন তাইন ব্যক্তিগত কুচ্ছু বানাইছুন না, ও কোরআন হদিস থাকি তাইন তাইন মাফ কাটি নহর কওয়াইদ রে তৈয়ার করছেন। বলকে সুবহানাল্লাহ। ইয়াস্তাউফুন শব্দর উপরে আমার নজর আওয়ার লগে লগে আমার এক উস্তাদ সাবর কথা মনে হয়। তাইন এক মাদ্রাসাত আসলা, মাদ্রাসার নামও কইয়ার না, উস্তাদ সাবর নামও কইয়ার না, না আপনারা জায়গাত ফসি যাইবা, এলা ইবাজু কইয়ার না। ও তাইন এক মাদ্রাসাত আসলা, এই মাদ্রাসার মুআল্লিম উস্তাদ শিক্ষক কোনো কারণ বশত মাদ্রাসা থেকে বিদায় দেওয়া হয়ে গেছে। সদরুল মুদাররিসিন যাইন তাইন এই শিক্ষক উস্তাদ যাইন তানে কইছেন আপনার কিতা হইন এখন রেকগনাইজ না কিতা ওটা দিবার লাগি, রিজাইন লইবার লাগি, ওটা ইংলিশ পড়িছি না, গতিকে রেজিগনেশন ওটা দিবার লাগি কইছেন। এখন এই লেখছেন লেখিয়া উপরে উপরে বড় করে লেখছেন ইস্তিফা, লেখছেন ইস্তিফা। সদরুল মুদাররিসিন সাহেব এইখান ফারিয়া ফালাইয়া কইছেন ওখান শুদ্ধ করে লেখিয়া আনো। শিক্ষক হইতে আইছো, আবু ইস্তিফা লেখা জানো না?